শুধুমাত্র তোমার জন্য ধারাবাহিকের একটি বিশেষ দৃশ্যের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। এখানে দেখা যায় একটি দুর্ঘটনার পর তিতলি নিজের স্বভাব পরিবর্তনের অভিনয় করে পরিবারের সদস্যদের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, যা নিয়ে পরিবারের মনে গভীর সন্দেহ তৈরি হয়েছে। তিতলি মনে করে এই দুর্ঘটনাটি তার জন্য একটি আশীর্বাদ বা শাপে বর হয়ে এসেছে। সে পরিকল্পিতভাবে সবার সহানুভূতি কাজে লাগিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে চায়। তার মূল লক্ষ্য হল পরিস্থিতির সুযোগ নিয়ে পরিবারের কাছে নিজের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা। তিতলি হঠাৎ করেই ঘরোয়া কাজে মনোনিবেশ করার অভিনয় শুরু করে, যেমন সবার জন্য বিউলির ডাল ও আলু পোস্ত রান্নার প্রস্তাব দেওয়া। সে তার জেদ করে নেওয়া দামি পোশাকগুলো অনলাইনে বিক্রি করে দেওয়ার কথা বলে এবং অতীতে চুরি করা টাকার কিছু অংশ ফেরত দেয়। তবে মনে মনে সে অত্যন্ত সচেতন যে তার এই ওভার অ্যাক্টিং যেন ধরা না পড়ে যায়। অন্যদিকে পরিবারের সদস্যরা তার এই আমূল পরিবর্তনের সন্দিহান। তাদের ভয় এটি তিতলির নতুন কোনো চাল হতে পারে, যার মাধ্যমে তারা আবারও প্রতারিত হতে পারেন। তিতলিকে সতর্ক থাকতে হবে যাতে তার অভিনয় বা নাটক পরিবারের সদস্যদের কাছে অতিরঞ্জিত মনে না হয়। পরিবারের সদস্যদের তিতলির দেওয়া টাকা এবং পোশাক ফেরত নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তিতলির বাবা ও মাকে তার অতীতের আচরণের সাথে বর্তমানের এই পরিবর্তনের সত্যতা যাচাই করতে হবে। সামগ্রিকভাবে তিতলির এই পরিবর্তনটি একটি সুপরিকল্পিত নাটক, যা সে সহানুভূতি পাওয়ার জন্য করছে। পরিবারের সদস্যরা তার অতীত রেকর্ড দেখে তাকে বিশ্বাস করতে পারছেন না, যা আগামীতে গল্পের টানটান উত্তেজনা বজায় রাখবে।